আসসালামু আলাইকুম। ব্লেন্ডার নিয়ে এটা আমাদের 6 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা একবার একটা মডেল তৈরি করা শিখব। তো আমরা প্রথম ভিডিওতে এই অপশন পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি তাহলে আমরা অবজেক্ট মোডে চলে গেলাম। অবজেক্ট মোডে যে এই পর্যন্ত যে অপশনগুলো আছে অপশনগুলো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আমরা আবার ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসলাম। তো এডিট মোডের এটা হচ্ছে প্রথম অপশন। তো আমরা এই অপশনগুলো ব্যবহার করে আজকে একটা মডেল তৈরি করা শিখব। তো এই জন্য আমরা পূর্বের ভিডিওর একটা টপিক মনে করা দেই। যেমন আমরা ফ্রন্টে যেতে চাইলে 1 প্রেস করব, সাইডে হলে 3, টপে হলে 7, বটমে হলে 9, ফ্রন্টে হলে 1। এটা এখন আমাদের এখানে অনেক বেশি কাজে লাগবে। আর এই টুলগুলো যদি মানে এই ফ্রন্টের টুলগুলো যদি আমরা কিবোর্ড থেকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কিবোর্ডের ট্যাবের উপরে যে টিল্ড একটা কি আছে সেটা আমরা প্রেস করব। তাহলে সেই টপের ফ্রন্টের অপশনটা আমরা এখানে পেয়ে যেতেছি, রাইট, লেফট, বটম। এখান থেকেও আমরা সিলেক্ট করে যাইতে পারি। তো আমরা কিবোর্ড থেকেই যাব। তো প্রথমে আমরা কিবোর্ড থেকে 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে আসলাম। তো আমরা এখন এই অপশনটা ব্যবহার করব। এটা হচ্ছে এক্সট্রুড রিজিয়ন। তো এটা ব্যবহার করার জন্য যে অংশটুকু আমরা এক্সট্রুড করব সেটা আমরা সিলেক্ট করব। তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে সলিড মোডে সিলেক্ট করলে প্রবলেম, এক পাশ সিলেক্ট হয়। এই জন্য আমরা এখন ওয়্যারফ্রেম মোডে যাব। এর জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব শিফট জেড। ওয়্যারফ্রেম মোডে চলে আসার পরে আমরা উপরের ধরুন এই অংশটুকু সিলেক্ট করব। এর জন্য আমরা এখান থেকে গিয়ে এই অংশটুকু সিলেক্ট করে ফেললাম। এখন আমরা কাজ করার জন্য বা এক্সট্রুড করার জন্য আমরা সলিড মোডে আবার ব্যাক করব। এই জন্য শিফট জেড। আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা উপরের দিকে এটাকে এক্সট্রুড করব। তো এর জন্য কিবোর্ড থেকে আমরা ই প্রেস করব। ই প্রেস করার পরে আমরা যদি উপরের দিকে নিয়ে যাই, এই যে দেখতে পারতেছেন যে এক্সট্রুড কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা মনে করেন এখানে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। তো এখন যদি আমরা টপ পজিশনটা দেখতে চাই আমরা কিবোর্ড থেকে 7 প্রেস করব। দেন আমরা টপে দেখতে পারতেছি যে আমাদের টপের এই অবস্থা। তো আমরা একটু আইএসও ভিউতে দেখি, এই যে। তো আমরা ই বা এক্সট্রুড তো করে নিয়ে আসলাম। এর পরের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইনসেট ফেসেস। এর মানে আমরা একটা ফেসকে চাইলে আরো ছোট করতে পারি। আপনারা এখানে খেয়াল করতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের ফেসে সিলেক্ট করা আছে। এই ফেসটাকে আরো একটা ফেসে কনভার্ট করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে আই প্রেস করি, দেন আমরা যদি এটাকে মুভ করি তাহলে দেখতে পারতেছেন যে আরো একটা ফেসে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করতেছি। এখন আমরা এই পুরাটাকে যদি আরেকটা ফেসে নিয়ে যেতে চাই আমরা এই অংশটুকু পুরাটা সিলেক্ট করি। তো এই পুরা সিলেক্ট অংশটাকে যদি আমরা আরেকটা ফেসে কনভার্ট করতে চাই তাহলে আমরা যদি আই প্রেস করি তাহলে এই যে আরেকটা ফেসে কনভার্ট হচ্ছে। এখন আমরা চাইতেছি যে প্রত্যেকটা যে ফেস আলাদা আলাদা আছে প্রত্যেকটা ফেস আলাদা আলাদা ফেসে কনভার্ট হোক। আমার কথাটা বোঝার জন্য আমরা একবার তো আই প্রেস করে আমরা এই পজিশনে আসলাম, মানে একটা ফেসে নিয়ে আসলাম। এখন আমরা আরেকবার আই প্রেস করব। তাইলে আমরা দেখব যে আমাদের যেই ফেসগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা ফেসে কনভার্ট হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করে দিব। আমরা যদি একটু জুম করি আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেকটা ফেস আলাদা আলাদা নতুন একটা ফেসে কনভার্ট হয়ে গেছে। এই জন্য আমরা পুরোটা প্রথমে সিলেক্ট করছিলাম। এরপর আপনি যদি 2 বার আইটা প্রেস করেন কিবোর্ড থেকে তাহলেই এই পজিশনে চলে আসবেন, মানে প্রত্যেকটা ফেস আলাদা আলাদা নতুন একটা ফেসে কনভার্ট করবে। এখন আমরা যদি এটা উপরের দিকে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা ই প্রেস করব, মানে এক্সট্রুড করব। আমরা এখন উপরের দিকে নিয়ে আসতেছি একটু, দেন আমরা একটা ক্লিক করব। এখন আমরা যদি কিবোর্ড থেকে 1 প্রেস করি তাহলে আমরা একটু দেখতে পারতেছি যে মোটামুটি একটা গ্রেনেডের মতো একটা কিছু হয়েছে বা একটা গ্রেনেডের মতো একটা মডেল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু এডিট মোডে আছি। তো এখন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে ধরুন আমরা কি করব, আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ডিলিট করি তাহলে এখানে আমরা জিজ্ঞেস করতেছে যে আমি কি ডিলিট করতে চাইতেছি, ফেস, এজ না ভার্টেক্স। তো আমি যদি এখান থেকে ভার্টেক্স সিলেক্ট করে দেই তাহলে ভার্টেক্স গুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এই জন্য আমাদের এডিট মোডে থেকে ডিলিট করা একটু ঝামেলা। আমরা কন্ট্রোল জেড দিতেছি। এখন আবার ধরুন আমরা এডিট মোডে আরেকটা অবজেক্ট নিয়ে আসলাম, যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি। ধরুন আমরা শিফট এ প্রেস করলাম, এখান থেকে আমরা একটা কিউব নিয়ে আসলাম, জি প্রেস করে একটু সাইডে নিয়ে রাখলাম। এখন এই কিউবটা যে আমরা আনছি তখন কিন্তু আমরা এডিট মোডে ছিলাম। এখন আমরা যদি ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে কনভার্ট করি বা অবজেক্ট মোডে চলে যাই তাহলে তখন আমরা যদি একটা সিলেক্ট করি দেখবেন যে এটাও সিলেক্ট হয়ে গেছে। তা আমরা অবজেক্ট মোডে থাকা অবস্থায় যদি আরেকটা অবজেক্ট নিয়ে আসি, শিফট এ, এখান থেকে আমরা আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, ধরুন ইউভি স্পেয়ার একটা নিয়ে আসতেছি, জি দিয়ে প্রেস করলাম, এখানে নিয়ে আসলাম। তো আপনারা খেয়াল করছেন যে এটা কিন্তু আমরা নিয়ে আসছিলাম যখন আমরা এডিট মোডে ছিলাম। এই জন্য এটার সাথে এটা গ্রুপ হয়ে গেছে, এই দুইটা একটা গ্রুপে আছে।
আমরা যদি আবার অবজেক্ট মোডে যাই তাহলে দেখবেন যে এটা সিলেক্ট করতেছি, শুধু এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট করলে এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি শুধু এটা ডিলিট করবেন, এটা সিলেক্ট করে ডিলিট করলে দুইটা একসাথে ডিলিট হয়ে যাবে, কারণ এডিট মোডে নিয়ে আসার কারণে ওই দুইটা একটা গ্রুপে ছিল। তো আশা করি আমরা যখন কোনো নতুন আলাদা অবজেক্ট নিয়ে কাজ করব সেটা আমরা অবজেক্ট মোডেই নিয়ে আসব। তো আমরা মাত্র যে ফেসের অপশন দুটো দেখলাম সেটা আমরা আবার আরেকটা প্র্যাকটিস করি। আমরা শিফট প্রেস করি, দেন এখান থেকে ম্যাশে গিয়ে আমরা একটা কিউব নিয়ে নেই। তো আমরা একটা কিউব নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এডিট মোডে চলে যাই। কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করি, দেন এডিট মোডে চলে আসলাম। আসার পরে ধরুন আমরা এখান থেকে উপর থেকে আমরা এখানে ফেসে সিলেক্ট করলাম। ফেসে সিলেক্ট করার পরে আমরা যদি নতুন একটা ফেস, মানে এখানে তো একটা ফেস আছেই, আর একটা ফেস যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা একবার আই প্রেস করব, দেন এই যে নতুন আরেকটা ফেস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি আমরা আরো একটা ফেস নিতে চাই তাহলে আমরা আবার আই প্রেস করব, তাহলে আরেকটা ফেস নিয়ে নিবে। তো আশা করি নিউ ফেস নেওয়া ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এক্সট্রুড করি। এক্সট্রুড করার জন্য ধরুন উপরে এখানে আমরা উপরে একটু এক্সট্রুড করতে চাইতেছি, তাহলে উপরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, উপরের দিকে নিয়ে যাব, আমরা এখানে এনে একটা সিলেক্ট করে দিলাম। এভাবে আমরা এক্সট্রুড করতে পারি। তো এখন মনে করেন আমরা এখানে নতুন ফেস নিতে চাইতেছি। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে এটাও সিলেক্ট করলাম, দুইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন কিবোর্ড থেকে যদি আই প্রেস করি তাহলে যে দুইটা কিন্তু আলাদা আলাদা ফেসে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা এটাকে এক্সট্রুডটাকে যদি আমরা ই প্রেস করি তাহলে বাইর করে দেই, তাহলে আলমারির মতো হয়ে যাইতেছে, একটু ভিতরের দিকে দেই, সন্দুকের মতো কিছু একটা হয়ে গেল। তো এভাবে করে আমরা ই এবং আই ব্যবহার করে বিভিন্ন মডেলগুলো তৈরি করতে পারি। এবার চলুন একটা টেবিল তৈরি করি। তো টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে গেলাম। এখান থেকে শিফট এবং এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিয়ে নিলাম। তো সিলিন্ডার নেওয়ার পরে আমরা আবার এডিট মোডে চলে যাব। ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম, দেন এটাকে আমরা একটু জি প্রেস করে একটু উপরের দিকে নিয়ে আসলাম, আবার জ্যাড প্রেস করি তাহলে সোজা উঠবে। ওকে, মেজারমেন্ট যাতে মোটামুটি ঠিক থাকে, তো এর জন্য আমরা কিবোর্ড থেকে 1 প্রেস করে ফ্রন্টে চলে যাব। যাওয়ার পরে আমরা কাজ করার জন্য এখন ওয়্যারফ্রেম মোডে চলে যাব। তো ওয়্যারফ্রেম মোডে যাওয়ার জন্য আমরা শিফট জ্যাড প্রেস করব, দেন আমরা ওয়্যারফ্রেম মোডে চলে আসলাম। এখন আমরা এখানে সিলেক্ট করে দিব হচ্ছে ভার্টেক্স মোড, কারণ আমরা ভার্টেক্স নিয়ে কাজ করব এখন। তো এটা এগুলো ডিপেন্ড করতেছে আসলে আমরা কেমন অবজেক্ট নিয়ে কাজ করতেছি। আমরা যদি এখানে সিলিন্ডার নিয়ে কাজ করতেছি তাই আমরা এখানে এখন ভার্টেক্স সিলেক্ট করে দিলাম। তো আমরা এটাকে একটু যদি লম্বা করতে চাই, বড় করতে চাই, তো সেক্ষেত্রে আমরা উপরে একটু সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে যদি জি প্রেস করি উপরের দিকে জ্যাড অ্যাক্সিস বরাবর নিয়ে যাই তাহলে আর বাঁকা হবে না। জ্যাড প্রেস করি তাহলে সোজা উপরের দিকে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের টেবিলের পায়া। এখন আমরা চাইতেছি যে আমাদের নিচে এভাবে টেবিলের যাতে ঠিকভাবে বসে, নিচে আরেকটা পায়া তৈরি করব। তো এর জন্য আমরা নিচের অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, এক্সট্রুড করব, আর একটু বাড়াবো আমাদের টেবিলটাকে। তো এর জন্য আমরা ই প্রেস করব, দেন নতুন একটা পার্ট আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এই অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্কেলিং করব। তাহলে আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব, দেন আমরা একটু স্কেল করে দেই। ওকে ফাইন, এতটুকু আমরা রাখতেছি। একইভাবে টেবিলের নিচে টেবিলটির উপরের পোর্শনটা বসার জন্য এখানে একটা এই পার্টটা দিব। তো এই জন্য আমরা এখন উপরে সিলেক্ট করব। উপরের অপশনটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, যেহেতু এক্সট্রুড করতেছি। ধরুন এটা এইটুকু উঠবে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব, প্রেস করে এটাকে একটু ছড়িয়ে দিব, একটু স্কেল করে দিব, একটু বড় করে দিব। ওকে ফাইন, এখন আমাদের টেবিলের একবারে উপরের অংশটা দেওয়ার পালা, যেখানে মূলত আমরা জিনিস রাখবো। এর জন্য আমাদের এই উপরের অংশটুকু ধরুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে প্রথমে এস প্রেস করব। এস প্রেস করে প্রথমে স্কেল করে নিব। তো আমরা যতটুকু স্কেল করব, স্কেলের এখানে এনে আমরা এখানে একটা সিলেক্ট করব। দেন এবার আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, দেন উপরের দিকে তুলে ধরুন আমরা টেবিলের রাউন্ডটা এতটুকু রাখতে চাইতেছি, এখানে রেখে আমরা আবার সিলেক্ট করে দিব। দেন আমাদের টেবিলের ওয়্যারফ্রেম মোডে রেডি হয়ে গেল। এখন আমরা যদি সলিড মোডে গিয়ে দেখতে চাই যে আমাদের টেবিলটা কেমন হয়েছে, আমরা কিবোর্ড থেকে শিফট জ্যাড প্রেস করব। দেন আমরা যদি একটু দেখি তাহলে এই যে আপনারা আমাদের টেবিলটা দেখতে পারতেছেন, আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল। আমরা যদি অবজেক্ট মোডে চলে যাই ট্যাব প্রেস করে, এই যে আপনারা আমাদের টেবিলটা দেখতে পারতেছেন। এখন যদি আমরা এই টেবিলটাকে কালার করতে চাই, এই জন্য আমরা চলে যাব শেডিং এ যাওয়ার পরে এখানে শেডিং অটো নিয়ে নিছি। আমরা এখান থেকে একবার রেন্ডারে চলে যাই, এখান থেকে একটু জুম আউট করি। আপনারা দেখতে পারতেছেন না উপরের পোর্শনটা দেখা যাইতেছে না, কারণ আমাদের লাইটটা নিচে। এটা আমরা একটু জি দিয়ে মুভ করে একটু উপরে তুলে দেই, তাইলে লাইটটা টেবিলের উপরে পড়তেছে। ওকে, লাইট নিয়ে একটু পরে কাজ করতেছি। আমরা যদি এখানে কোনো কালার করতে চাই, এই জন্য প্রথমে আমাদের যে টেবিলটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে নিউ চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমরা এখানে নিউতে প্রেস করব। আমাদের বেস কালার হচ্ছে
হচ্ছে এখানে হোয়াইট। তো আমরা এখানে একটা টেক্সচার অ্যাড করতে পারি। আমরা ইউভি এডিটিং এ দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা কাঠের টেক্সচার আমাদের অবজেক্টে ব্যবহার করতে পারি। তো আপনারা এখানে আবার ফলো করুন। আমরা এখানে নিয়ে এসে কিবোর্ড থেকে আমরা শিফট প্রেস করতেছি, প্রেস করার পর এখানে সার্চ অপশন চলে আসছে, সার্চে যাব, এখানে গিয়ে লিখবো ইমেজ টেক্সচার, ইমেজ লেখার সাথে সাথে ইমেজ টেক্সচার চলে আসছে। আমরা ইমেজ টেক্সচারে প্রেস করব, তো এখানে এটা বসা দিলাম। যাওয়ার পর এখান থেকে যে ওপেন আছে, আমরা যদি ওপেনে প্রেস করি দেন আমরা যে অপশনে আমাদের টেক্সচারটা রাখছি আমাদের পিসির, আমরা সেখানে চলে যাব। তো এখান থেকে আমরা এই টেক্সচারটা অ্যাড করতে চাইতেছি আমাদের কাঠের, তো এটা আমরা সিলেক্ট করব, দেন ওপেন ইমেজে যাব। তো এটা এখন এখানে দেখাইতেছে না কারণ আমরা এখানে কানেক্ট করি নাই, আমাদের বেস কালারটা এখনো হোয়াইটই আছে। তো আমরা এই কালারটার সাথে আমাদের টেক্সচার কালারটার সাথে আমাদের বেস কালারটা যুক্ত করে দিব। দেন আপনারা দেখতে পারতেছেন আমাদের রেন্ডারে যে আমরা যে টেক্সচারটা নিয়ে আসতে চাইছিলাম সেই টেক্সচারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি লেআউটে যাই, এখানে আপনারা টেক্সচারটা দেখতে পারতেছেন না কারণ এখানে সলিড মোডে আছে। আমরা যদি শেডিং মোডে যাই তাহলে আপনারা আমাদের টেবিলটার উপরে যে টেক্সচারটা অ্যাপ্লাই করছি সেটা দেখতে পাবেন। তো এখন এটা রেন্ডার করার জন্য আমরা এখান থেকে রেন্ডারে যাব, রেন্ডার ইমেজে চলে যাব। আমাদের ক্যামেরা ভিউ অনেক সামনে, এই জন্য এরকম দেখা যাইতেছে যে ক্যামেরাটা এই জায়গায় ওই নিচের অংশটুকু দেখতে পারতেছেন। তো ক্যামেরাটা উপরে নিয়ে আসতে হবে, এর জন্য আমরা নতুন একটা উইন্ডো নিতেছি। তো নতুন উইন্ডো নেওয়ার পরে আমরা একটা কাজ করি, আমরা এই উইন্ডোটাকে এখানে যে ক্যামেরা আছে এটাকে ক্যামেরা মোড করে দেই। এই জন্য আমরা কিবোর্ড থেকে 0 প্রেস করি। তো ক্যামেরাতে আমাদের এই পায়া দেখা যাইতেছে, এখান থেকে আমরা ক্যামেরাটা মুভ করি। তো এর জন্য আমরা প্রথমে জি প্রেস করি, দেন এটাকে উপরের দিকে তুলি। তো আমরা এখান থেকে যে ট্রান্সফর্ম টুলটা আছে এখানে যাব, যাওয়ার পরে আমরা এটাকে উপরের দিকে তুলবো, দেন পিছনের দিকে নিব, দেন সবুজের দিকে একটু পিছাবো। এখন আমাদের উপরের দিকে একটু তুলতে হবে, আর একটু পিছনে যেতে হবে, আবার গ্রিনের দিকে একটু ব্যাক আসতে হবে, আর একটু উপরে তুলতে হবে। এই যে আমাদের ক্যামেরা এখন মোটামুটি সেট হয়ে গেছে, আমাদের যে টেবিলটা আছে সেটা। এখন যদি আমরা এটাকে আবার অ্যাড করে দেই, এখন যদি আমরা আমাদের এই যে ক্যামেরা ভিউতে দেখতে পারতেছি, এখন যদি আমরা রেন্ডারে যাই, এখানে রেন্ডার ইমেজ দেই, এখানে আপনারা আমাদের টেবিলটা দেখতে পারতেছেন। তো লাইটটা সরাসরি আমাদের টেবিলের উপরে ফেলা হয়েছে, এই জন্য এমন দেখা যাইতেছে যে লাইটটা এখানে। তো এটা আমরা জি প্রেস করে এখানে নিতেছি। আরো কোনো লাইট অ্যাড করতে চাইলে আপনারা তো জানেন শিফট প্রেস করবেন, দেন এখানে লাইটে গিয়ে আমরা যদি সানলাইট দিতে চাই তো সানলাইট চলে আসলো, এটা আমরা জি প্রেস করে উপরের দিকে নিব, দেন এখানে যেই আলোটা আছে সেটা আমাদের টেবিলের উপরে ফেলবো। ওকে, এখন যদি আমরা রেন্ডারে যাই, দেন রেন্ডার ইমেজ, এখন একটু লাইটটা একটু চেঞ্জ হয়েছে, এখানে সূর্যের আলোটা পড়তেছে। তো মডেল তৈরি নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।